আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন। তো এই ভিডিওতে আমি কমপ্লিটলি ক্লিয়ার করব আপনারা কিভাবে আমাদের এই সাফাবট অ্যাপসটা ইউজ করবেন, একবারে জিরো থেকে প্রপার পর্যন্ত আর কি পুরো অ্যাপসটার ডিটেলস দেখাবো। সর্বপ্রথম আমাদের অ্যাপসটা তো অবশ্যই ভিজিট করতে হবে গুগল ক্রোম ব্রাউজার বা যে কোনো ব্রাউজারে গিয়ে সাফাবট.com অথবা সাফাবট লিখে সার্চ দিলে আমাদের অ্যাপসটা পেয়ে যাবেন। তারপরও না না পেলে অবশ্যই আমাদের টেলিগ্রাম ভিজিট করবেন। টেলিগ্রামে কিন্তু ডিরেক্টলি পিন পোস্টে দেওয়া আছে আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, অবশ্যই ডিসক্রিপশনে পেয়ে যাবেন। সবচেয়ে মেন বিষয় হচ্ছে যে কি এখন অ্যাপসে ভিজিট করার পরে হচ্ছে যে আপনাদের সামনে এরকম আসবে। হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই ব্রাউজারে ভিজিট করবেন। হ্যাঁ, ব্রাউজারে ভিজিট করলে অ্যাপসটাকে আগে ইনস্টল করবেন। অ্যান্ড্রয়েডে হলে একটু হোম স্ক্রিন করলে অথবা উপরে ইনস্টল অপশন আসবে, অ্যাপটা ইনস্টল করবেন। আইওএস এর ক্ষেত্রে শেয়ার অপশনে গিয়ে একটু হোম স্ক্রিন করে অ্যাপটা ইনস্টল করে পারমিশন চাইবে, নোটিফিকেশন ওইটা অ্যালাউ দিয়ে দিবেন। তারপর কাজ হচ্ছে যে আপনারা এই সাইন আপ অপশনে ক্লিক করবেন। করার পরে এই জায়গাতে আপনার একটা আপনার ডিভাইসে আপনার যেই ডিভাইস দিয়ে অ্যাপসে ঢুকছেন, ডেস্কটপ হোক, ল্যাপটপ হোক, আইওএস হোক, মানে আইফোন হোক বা অ্যান্ড্রয়েড হোক। হ্যাঁ, তো আপনারা যে ডিভাইসে যেই ডিভাইস দিয়ে ঢুকছেন ওই ডিভাইসে যেই জিমেল আছে, যে কোনো জিমেল হতে পারে, যে জিমেলটা আগে এই সাফাবট অ্যাপস অ্যাকাউন্ট খুলেন নাই ওই জিমেলটা জাস্ট এখানে দিয়ে দিবেন। তারপর এখানে একটা খুব স্ট্রং একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন। এখানে হচ্ছে যে আপনি কান্ট্রিটা দেবেন, বাংলাদেশ হলে বাংলাদেশ কান্ট্রি, যে কোনো কান্ট্রি হতে পারে, আপনি যেই দেশের সেই দেশের কান্ট্রি দিয়ে দিবেন। দেওয়ার পরে হচ্ছে যে এই রেফারেল কোডের বক্সটা হচ্ছে যে খালি রাখবেন। হ্যাঁ, আপনি যদি আপনার কোনো ফ্রেন্ডের রেফারেলে আপনি জয়েন হন, হ্যাঁ, সেক্ষেত্রে আপনার ফ্রেন্ডের রেফারেল কোড দিবেন। আদারওয়াইজ আপনি কারোর রেফারেলে জয়েন না হলে আপনি এই বক্সটা খালি রেখে আপনারা জাস্ট ক্রিয়েট অ্যাকাউন্ট বাটনে ক্লিক করবেন। আপনার জিমেলে একটা কোড যাবে 6 সংখ্যার, ওই কোডটা এখানে দিয়ে দিলে আপনার অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে। অথবা আপনি যদি শর্টকাটে খুলতে চান, জাস্ট এই যে কন্টিনিউ উইথ গুগল বাটনটাতে ক্লিক করে আপনারা হচ্ছে যে জাস্ট জিমেলটা সিলেক্ট করবেন। যে জিমেলটাতে অ্যাকাউন্ট খুলবেন ওই জিমেলটা সিলেক্ট করলেই অ্যাকাউন্ট হয়ে যাবে। তো আমি অ্যাকাউন্ট এখনই লগ ইন করছি। ফাইনালি আমার অ্যাকাউন্ট লগ ইন ডান। এখন হচ্ছে যে মেইন বিষয়, অ্যাকাউন্ট লগ ইন করার পরে আপনারা প্রোফাইলে আসবেন, আবারও চেক দিবেন আপনারা হচ্ছে যে মেইন বিষয় কি নোটিফিকেশনটা অ্যালাউ দিয়েছেন কিনা। এই যে পোস্ট নোটিফিকেশন, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু অপেক্ষা। এটা ডেস্কটপের ক্ষেত্রে হয়তো বা অনেক সময় দেখা যাচ্ছে কি কিছু কিছু ডেস্কটপে মানে নাও হইতে পারে, বাট বেশিরভাগ টাইম হয়ে যায়। আর এমনিতে নর্মালি মোবাইল এটা অটোমেটিকই অ্যালাউ হয়ে যাবে আপনি যখন অ্যালাউ দিবেন। আপনার হচ্ছে যে এখানে থিমটা ডার্ক মোড লাগবেন নাকি লাইট মোড, আপনার পছন্দ মতো যে কোনো একটা থিম সিলেক্ট করে নেবেন। তারপর হচ্ছে যে মেন বিষয় যে ল্যাঙ্গুয়েজে ক্লিক করে ল্যাঙ্গুয়েজটা আপনারা হচ্ছে যে আপনি যেহেতু বাংলাদেশি হলে বাংলাদেশি যে বাংলা ল্যাঙ্গুয়েজটা দিয়ে দেবেন, পুরো অ্যাপস বাংলা হয়ে যাবে। এখন আপনার জন্য একবারে সুবিধা হয়ে যাবে যে কীভাবে আপনার অ্যাপসটা ইউজ করতে পারবেন সহজে, মানে একবারে সুবিধা হয়ে যাবে। তো তারপর হচ্ছে যে আপনারা বাংলা করার পরে হোম পেজে আবার আসার পরে এখানে হচ্ছে যে মেইন বিষয় এই যে লার্নে আসবেন। আসার পরে এখানে কিন্তু আপনার 300+ বাইনারির প্যাটার্ন প্লাস বাইনারির কনসেপ্টও আছে 300+। হ্যাঁ, এমনকি এখানে ফরেক্সেরও আছে, ফরেক্সেরও বাইনারি প্যাটার্ন প্লাস কনসেপ্ট আছে। তো আপনার পছন্দ মতো যেখানে একটা সিলেক্ট করে জাস্ট এখানে ওপেনে দিবেন। আপনার পুরো প্যাটার্নের ডিটেলস এখানে দিয়ে দিবে, আপনার এই ডিটেলসটা দেখবেন, পড়বেন, এটা নিয়ে প্র্যাকটিস করবেন। আপনার যেটা ভালো লাগবে সেটা আপনারা এখানে ফেভারিট আইকনে ক্লিক করবেন। হ্যাঁ, ফেভারিট আইকনে ক্লিক করে জাস্ট হচ্ছে যে আপনারা ফেভারিট করে রাখবেন এক কথায়। ঠিক আছে, ফেভারিট করে রাখবেন। এই আর কি, ফেভারিট করে রাখলে যে ফেভারিট আইকনে ক্লিক করলে ফেভারিটটা চলে আসবে। এভাবে করে আর কি আপনার লার্নিংটা কমপ্লিট করতে পারবেন। এরপর হচ্ছে যে আপনারা টুলস পেজে আসেন, এখানে একাধিক টুলস আছে। আপনারা হচ্ছে যে এখানে বাইনারি কম্পাউন্ডিং সিলেক্ট করতে পারেন। লাইক আপনাদেরকে যদি আমি বুঝাই, হ্যাঁ, বাইনারি কম্পাউন্ডিংটা মানে কটেক্সের যেটাকে বলে। তো আপনার অ্যাকাউন্টে ব্যালেন্স আছে কত, $100। আপনার ডেইলি টার্গেট কত পার্সেন্ট, আপনার পার্সেন্ট হিসেবে ইয়ে করতে পারেন বা ডলার হিসেবে ডেইলি কত ডলার প্রফিট করবেন। এনে হচ্ছে যে গোল হিসেবে যে আপনার মোট মানে $100 দিয়ে আপনি কত টার্গেট নেবেন কত দিনের জন্য। তো আমি যদি এখানে বাই গোয়েলটা দেই, সেক্ষেত্রে হচ্ছে যে আমার ব্যালেন্স আছে, ধরে নাও এখানে আমি বুঝাই, আমার ব্যালেন্স আছে $50। আমার হচ্ছে যে টার্গেট এটাকে করব বেশি না, ম্যানেজমেন্টের হিসাবে ধরি আমরা $300। আর এখানে হচ্ছে যে আমি কয় দিনে করব, 30 দিনে করব। ঠিক আছে, এখানে আপনারা যে কোনো একটা ব্রোকার সিলেক্ট করতে পারেন, কটেক্স, পকেট অপশন, আইকো অপশন, কাস্টম, যে কোনো। তো এখানে হচ্ছে যে পে আউট আপনার উইন রেট, এখানে উইন রেটটা দিলেও পারেন, এটা র্যান্ডম থাকলেও চলে। মেনলি ওই পে আউটটাকে আপনারা যে মার্কেটে ট্রেড করবেন, যেমন এই মার্কেটটা বর্তমানে পে আউট আছে 74%। আপনারা যদি মনে হয় যে না আমি রেগুলার 90%-এর উপরের মার্কেটগুলোতে ট্রেড করব বা 90%-এর মার্কেটগুলোতে ট্রেড করবো, সেক্ষেত্রে আপনারা এখানে 90% দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে কি 90% দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনারা
আচ্ছা, এটা কাস্টমটাতে হবে হয়তোবা। আচ্ছা, প্যারানিচিল ওই যে কাস্টমটার কারণ হচ্ছে যে এই যে এখানে কাস্টম করা হয়েছে এই জন্য, ঠিক আছে। তো মেনলি এখানে হচ্ছে যে শো রেজাল্টে ক্লিক করবেন। এই যে দেখেন আপনার টার্গেট ব্যালেন্স কত, এই যে দেখেন $250, মানে 500% গেইন করতে হবে। আপনার ধরেন আজকে 16 আগস্ট, আজকে যদি টার্গেট ফিল আপ হয়ে যায় আপনারা হচ্ছে যে জাস্ট কি করবেন, এই যে টার্গেটে ক্লিক করবেন। আজকে তো এটা হবে না, এখানে হচ্ছে যে আমি যেহেতু 16 তারিখ দিচ্ছি, আজকেই কিন্তু 16 তারিখ, তো আজকেরটা হবে না, আজকেরটা লক আছে, ঠিক আছে। আজকেরটা লক আছে, আপনারা কালকে থেকে কন্টিনিউ করতে পারবেন। তো এটা হচ্ছে যে আপনারা কিভাবে করবেন আমি আবারও বুঝাই। আপনারা ধরেন বাইনারি কম্পিউটিং আসলেন, এখানে আপনারা ডেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আপনারা দিলে মানে যেদিন থেকে আপনারা কন্টিনিউ করবেন তার আগের দিন আপনারা এটা শিটটা বানা রাখবেন। তাহলে যেদিন থেকে কন্টিনিউ করবেন ওই দিন থেকে আপনারা ডেলের টার্গেটটা কন্টিনিউ করতে পারবেন। এই যে টেক প্রফিট, যেদিন আপনার টার্গেট ফিল হবে ওই দিন টেক প্রফিট দিবেন। যেদিন আপনার লস যাবো মানে স্টপ লস, সেদিন আপনি স্টপ লস দিবেন। এটা ডিরেক্টলি হচ্ছে যে আপনার পুরোটা রেজাল্ট এখানে চলে আসবে। এটা হচ্ছে যে বাইনারি কম্পাউন্ডিং এর ক্ষেত্রে এখানে এখানে আরও আছে অনেক কিছু, আপনার একটু ঘাটাঘাটি করে নেবেন। 30টার উপরে এখানে হচ্ছে যে টোলস আছে, একাধিক আর কি এক কথায়। আর সবচেয়ে সুবিধা কি জানেন, আপনি যদি বাংলা যদি মানে এক কথা ইংলিশ যদি হালকা পাতলা পাতলা বোঝেন তাহলে ইংলিশ করে রাখবেন, কারণ ইংলিশ টাইপের সব দিক দিয়ে সুবিধা, বুঝছেন, ইংরেজিতে সব কিছুতে সুবিধা এই আর কি। এখন হচ্ছে যে মেইন বিষয় সিগন্যালের বিষয়টা। আপনারা সিগন্যাল হাবে আসবেন, আপনারা যারা ফ্রি ইউজার তারা কিন্তু সিগন্যাল জেনারেট করতে পারবেন না, কারণ বাকি সব কিছু ইউজ করতে পারলে সিগন্যাল জেনারেট করতে পারবেন না। তার কারণ হচ্ছে ভাই প্রতি সিগন্যাল জেনারেটে আপনার এপিআই খরচ হয়, প্রতি একটা সিগন্যাল জেনারেটে 50 থেকে 52 সেন্ট পর্যন্ত খরচ হয়, মিনিমাম 40 সেন্ট, ম্যাক্সিমাম 52 থেকে 60 সেন্ট খরচ হয়, প্রায় $1 50%, হ্যাঁ এরকম কাছাকাছি। তো আমি অলওয়েজ সাজেস্ট করি যারা বাইনারি ট্রেডিং করেন, ওটিসি মার্কেট হোক রিয়েল মার্কেট হোক, যে কোনো মার্কেটের ক্ষেত্রে আপনারা স্ক্যানারটা ইউজ করবেন। আর যারা ফরেক্স ট্রেডিং করেন, ফরেক্স আছে, ক্রিপ্টো আছে, কমিউনিটি আছে। আর যারা নিউজ অ্যানালাইসিস করবেন তাদের জন্য এটা আছে, এই যে নিউজ অ্যানালাইসিস করতে পারবেন এটার মধ্যে। আর মেনলি স্ক্যানারটার ক্ষেত্রে আপনারা স্ক্যানারে আসবেন, আসার পরে আপনারা হচ্ছে যে এখানে হচ্ছে যে ইন্ডিকেটর সিলেক্ট করবেন। এখানে একাধিক ইন্ডিকেটর আছে, আপনি আপনার ইন্ডিকেটর সিলেক্ট করবেন। এখানে মডেল হচ্ছে যে আমাদের লেটেস্ট মডেলটা ইউজ করতে পারেন, যেটা সাফার 3.0 লেটেস্ট মডেল ম্যাক্স, যেটা এটা ইউজ করতে পারেন। এখানে আপনার একটা কাস্টম প্রম্পট দিয়ে দিবেন, হ্যাঁ। এখানে আপনি আপলোড করতে পারবেন, অথবা ক্যামেরা মানে ব্যাক ক্যামেরা দিয়ে বা ফ্রন্ট ক্যামেরা দিয়ে আপনি ডিরেক্টলি পিক তুলে এখানে দিতে পারবেন। বাইনারির নাকি ফরেক্স না ক্রিপ্টো যে কোনো একটা, পাশাপাশি সেটিংয়ে আসবেন। এখানে আপনি কোনটা অলওয়েজ আপনার সেভ থাকবে মানে অটোমেটিক, সেটা আপনি এখানে দিয়ে দিবেন, বাইনারি নাকি ফরেক্স। তারপর হচ্ছে যে এখানে সেভ কাস্টমের বিষয়টা, ওই যে প্রম্পটের বিষয়টা, এখানে আপনার প্রম্পট লেখা সেভ দিয়ে দিলে এটা অলওয়েজ আপনারটা সেভ থাকবে কাস্টমটা। তারপর হচ্ছে যে অ্যানালাইসিস কোয়ালিটি, এখানে আপনি ফার্স্ট অ্যানালাইসিস করবেন নাকি ডিটেলস অ্যানালাইসিস করবেন। আমি অলওয়েজ সাজেস্ট করি ডিটেলসটা। ফার্স্টটা হলে কি আপনার ডিটেলসটা হলে ভালো আর কি, আপনার পুরো অ্যানালাইসিসের মানে বিস্তারিতটা দেখতে পারবেন, কোন কোন লজিকে ট্রেড দিল, ডিটেলস আর কি। আপনাদেরকে আমি দেখাবো, এখনই ওয়েট করেন। অ্যান্ড অটো সেভের বিষয়টা এটাকে অন রাখতে পারেন, অফ রাখতে পারেন। অন রাখলে আপনার হিস্টোরিতে অটোমেটিক এটা থাকবে, সেভ থাকবে। তারপর হচ্ছে যে আরও কিছু বিষয়, যেমন হচ্ছে যে হিস্টোরি কয়দিন, কত দিনের হিস্টোরি পর্যন্ত থাকবে, 7 দিন, 30 দিন, অল টাইম। আপনি 7 দিন রাখবেন, বেশি রাখার দরকার নেই। তারপর হচ্ছে যে আপনি কত মিনিটের ক্যান্ডেলে ট্রেড করেন বা কত মিনিটের ক্যান্ডেল অ্যানালাইসিস করবেন। যেমন এখানে ধরেন আমি 1 মিনিটের ক্যান্ডেল আছে, এগুলো 1 মিনিট অলওয়েজ অ্যানালাইসিস করি। সেক্ষেত্রে হচ্ছে যে এখানে 1 মিনিট M1 সিলেক্ট করে রাখবেন। তারপর হচ্ছে যে রিস্ক পারফরমেন্সের বিষয়টা এটা লো রাখবেন রিস্কটা, ঠিক আছে। তারপর হচ্ছে যে চার্ট পারফরমেন্স, ক্যান্ডেল স্টিক, আপনি তো আর হাইকন বা লাইন চার্ট এগুলো তো আর অ্যানালাইসিস করবেন না, যেহেতু ক্যান্ডেল স্টিক, এগুলো ক্যান্ডেল স্টিক রাখবেন। এখানে কনফিডেন্সটা আমি অলওয়েজ সাজেস্ট করব আপনারা 60% রাখবেন, ঠিক আছে, 60% রাখবেন। এটা হচ্ছে যে আপনার এই যে দেখেন আমি দেখাচ্ছি, এই যে 60% আছে, মিনিমাম 60% রাখবেন। রাখার পরে সেভ রাখবেন। 60% থেকে 70%-এর মধ্যে যেগুলো দেয় এগুলো অলওয়েজ আপনার 10টার মধ্যে 9টা প্রফিট দেয়ই মাস্ট, হ্যাঁ। আর আরেকটা বিষয় মাথায় রাখবেন, আমাদের অ্যাপস কিন্তু পুরোপুরি নন এমটিজি, কোনো ধরনের মার্টিঙ্গেল না, কোনো ধরনের এমটিজি ইউজ করবেন না, অলওয়েজ নন এমটিজিতেই 10টার মধ্যে অ্যাটলিস্ট মিনিমাম 9টা প্রফিট দেয়ই মাস্ট, হ্যাঁ। তাহলে বুঝেন আপনার এটা থেকে কতটুকু প্রফিট গেইন করা পসিবল। রেজাল্টের বিষয়টাও আপনারা ডিটেলস রাখবেন। তারপর হচ্ছে যে ডিফল্ট আপলোড মেথড, আপনারা কি ক্যামেরা নাকি গ্যালারিটা অলওয়েজ চুজ করেন, যেটা অলওয়েজ আপনারা চুজ করেন সেটা আপনারা এখানে রাখবেন। এখানে পারফরমেন্স মানে এখানে হচ্ছে যে কিছু ইন্ডিকেটর আছে, এই ইন্ডিকেটরগুলো আপনারা অন রাখতে পারেন অথবা অফ রাখতে পারেন, ওইখানে হয়তো ইন্ডিকেটর দিয়েছেন। আর এখানে ট্রেডিং সেশনটার ক্ষেত্রে আপনি সকালে ট্রেড করলে এটা রাখবেন,
দুপুরের দিকে করলে এটা রাখবেন, সন্ধ্যার দিকে করলে এটা, আর রাত 12টা-1টার দিকে ট্রেড করলে এটা রাখবেন, যেটা যেই সেশনে আপনারা ট্রেড করেন। তারপর সেভ সেটিংয়ে দিবেন, হয়ে গেল। তারপর হচ্ছে যে জাস্ট আপনার একটা পিক দিবেন, যে অ্যানালাইসিস বাটনে ক্লিক করবেন, তারপর হচ্ছে যে খুব সুন্দরভাবে এরকম একটা অ্যানালাইসিস আপনার সামনে চলে আসবে। আপনার হচ্ছে যে পেয়ার নাম দিবে, কনফিডেন্স দিবে, কত পার্সেন্ট কনফিডেন্স আছে ট্রেডটা উইন হওয়ার, তারপর হচ্ছে যে মার্কেট ট্রেন্ড, প্যাটার্ন, সাপোর্ট, রেজিস্ট্যান্স, রিস্ক লেভেল, টাইম ফ্রেম, তারপর হচ্ছে যে নেক্সট ক্যান্ডেল ডিরেকশন, এইটাই ডিরেকশনটা, তারপর এগেইন রিজন দিয়ে দিবে, ডিটেলস বলে দিবে, আপনারা মার্কেটে মিলিয়ে দেখবেন মিলি কিনা আদৌ, এই আর কি। আপনারা এটাতে বিগ একটা অ্যামাউন্ট প্রফিট বের করতে পারবেন, যেভাবে নর্মালি সকল ইউজাররা প্রফিট বের করে আর কি, ঠিক আছে। একইভাবে আপনারা অন্যান্য সেটিংগুলো যেমন নিউজ বা বাইনারি, যে কোনো সেটিং, বাইনারিটা আমি এটাকে বেশি একটা মানে করি না, এটা রিয়েল মার্কেট আর কি, যারা রিয়েল মার্কেটে ট্রেড করেন তারা এটা ফলো করতে পারেন। নিউজ অ্যানালাইসিসের ক্ষেত্রে নিউজ অ্যানালাইসিসের সেটিংয়ে যাবেন, আপনারা হচ্ছে যে এখানে কোন মার্কেটে সবসময় নিউজ অ্যানালাইসিস বেশি করেন ওইটা আপনারা সিলেক্ট রাখবেন, যেমন আমি ইউএসডি। হ্যাঁ, এখানে হচ্ছে যে অ্যানালাইসিসটা কি, অ্যানালাইসিসটা আপনার হচ্ছে যে কুইক হইলে আপনার 30 সেকেন্ডের মধ্যে অ্যানালাইসিস করে দিবে, ডিপ অ্যানালাইসিস করলে 2 মিনিট সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে যে আপনারা এখানে রিস্ক লেভেলটা রাখবেন, আপনারা কত মিনিটের ক্যান্ডেলে আপনার হচ্ছে যে নিউজের অ্যানালাইসিসটা করবেন, 1 মিনিট হইতে পারে, সেভটা অটো রাখবেন। এখানে হচ্ছে যে ইমেজটা হচ্ছে যে আপনার অরিজিনাল বেটার কোয়ালিটিটাও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, তারপর যে নিউজ সোর্স, আপনি নিউজের যে সোর্সের যে স্ক্রিনশটটা কোন জায়গা থেকে নেবেন, ফরেক্স ফ্যাক্টরি থেকে নাকি investing.com, নাকি হচ্ছে যে এখানে আরও একটা আছে। হ্যাঁ, আপনার যেটা দিয়ে আপনি নিউজের নেন, ডাটাটা নেন যেটা থেকে, ওইটা আপনারা সিলেক্ট করে দিবেন মাস্ট। এখানে ইমপ্যাক্ট ফিল্টার হাই অনলি নাকি মিডিয়াম প্লাস হাই, আপনার ইমপ্যাক্টটাও এখানে সিলেক্ট করবেন। একইভাবে ট্রেডিং সেশনটা সিলেক্ট করবেন। তারপর হচ্ছে যে নিউজের অ্যালার্ট, এটা এখনও অন দেওয়া হয় না, এটা এখনও অন দেওয়া হয় নাই, বাট অন দেওয়া হবে পরবর্তী টাইমে, ঠিক আছে। এটা আপাতত অফ আছে। তারপর হচ্ছে যে এখানে ওই যে একইভাবে আপনার গ্যালারি নাকি ক্যামেরা চুজ করেন, সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এখানে হিস্টোরিটা আপনারা হচ্ছে যে এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপরে এখানে একইভাবে কাস্টম দিয়ে দিবেন, এখানে রেজাল্টটা কি ডিটেলস নাকি কম্পোনেন্ট, এখানে ডিটেলসটা দিয়ে দিবেন, দিয়ে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দিলে সেভ হয়ে যাবে। আমি এখানে হচ্ছে যে আমার হিস্টোরিতে এখন পর্যন্ত নাই, আমার এই হিস্টোরি আমি ডিলিট করে ফেলেছিলাম, ঠিক আছে। তো হিস্টোরিতে আপনার অলওয়েজ থাকবে, আপনারা যদি হিস্টোরি সেভ রাখেন। এভাবে করে আপনারা প্রত্যেকটা সেটিংস অলওয়েজ মানে অন করে দিবেন, একবার অন করে দিলে সবসময় রেগুলার সেভ থাকবে, ঠিক আছে। এভাবে করে আর কি কন্টিনিউ করতে হয় রেগুলার। তারপর হচ্ছে যে এখানে আপনার ইনকাম করতে পারবেন। এই আর্নার মধ্যে আসার পর আপনার এখানে রেফারেল কোড থাকবে, রেফারেল কোডটা আপনার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারবেন, রেফারেল লিঙ্ক শেয়ার করতে পারবেন ইত্যাদি। তারপর হচ্ছে যে এখানে আরেকটা বিষয়, প্রতি একটি প্রেফার করলে আপনারা একটা করে স্পিন পাবেন। এই একটা স্পিনে আপনার মিনিমাম $2 থেকে ম্যাক্সিমাম $20 পর্যন্ত পাবেন একটা স্পিনে। একটি প্রেফার কি, আপনি যাকে রেফার করেছেন সে যদি আপনার এই রেফারেল কোড ইউজ করে, রেফারেল কোড ইউজ করে যদি অ্যাকাউন্ট খোলার পরে যদি এই প্রিমিয়াম থেকে, এই প্রিমিয়াম সেকশন থেকে যে কোনো একটা প্ল্যান নেয়, হ্যাঁ, এখান থেকে যে কোনো একটা প্ল্যান নেয়, যেমন হচ্ছে যে আপনার এখানে হচ্ছে যে $20 আছে, $28 আছে, হ্যাঁ। তো আপনার যে কোনো একটা প্ল্যান নেই, অথবা আমাদের ইলিট ক্লাব ম্যাক্স গ্রুপে জয়েন হলেও কিন্তু এটার প্রিমিয়াম অ্যাক্সেস ফ্রিতে পাওয়া যায়। সেখানেও যদি জয়েন হয় আপনি হচ্ছে যে একটা ফ্রি স্পিন পাবেন প্রতি একজনের কাছ থেকে, একটা রেফার থেকে। এভাবে করে আপনারা ইনকাম করতে পারেন। পাশাপাশি আপনার ইনকামটা কিন্তু এখানে উইথড্র অপশনে গিয়ে উইথড্র দিতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে এখানে ট্যাপ টু রিভিউতে আপনার আমাদের অ্যাপসটাকে একটা রিভিউ দিতে পারেন। আপনার যদি মনে হয় যে না আমাদের অ্যাপসটাকে একটা রিভিউ দেওয়া প্রয়োজন, যেহেতু এত কিছু ফ্রিতে পাচ্ছেন, সার্ভার কস্ট সব কিছু, আপনার কোনো কিছু দেওয়া লাগতেছে না, সব কিছু আমি নিজে বহন করতেছি, এই জায়গার মধ্যে আপনার একটা 5 স্টার রিভিউ দিতে পারেন। হ্যাঁ, ট্যাপ টু রিভিউতে ক্লিক করে জাস্ট একটা 5 স্টার রিভিউ দিয়ে দিবেন, এই আর কি। আর আপনারা যারা ইলিট ক্লাবে জয়েন না হয়ে আপনারা প্ল্যান কিনতে চান, সেক্ষেত্রে এখানে আসবেন, আসার পরে আপডেট প্ল্যানে ক্লিক করবেন। এখানে হচ্ছে যে আগে আপনার আগের প্ল্যান থাকলে সেটাকে ক্যান্সেল করতে হবে। আমি এটাকে আগে ক্যান্সেল করলাম প্ল্যানটাকে। এখন হচ্ছে যে মেন বিষয়, এখন হচ্ছে যে এই যে দেখেন বাই দিস প্ল্যান, এখানে হচ্ছে যে পে উইথ কার্ড, আমি পে উইথ কার্ডে ক্লিক করে আপনার যদি অ্যাকাউন্টে ব্যালেন্স নর্মালি অ্যাকাউন্টে ডিপোজিট করা যায় না, হ্যাঁ। সো বাট আপনার অ্যাকাউন্টের ব্যালেন্সটা আসবে, রেফারেল ব্যালেন্সটা আর কি যুক্ত হবে। ওই রেফারেল ব্যালেন্স মানে রেফারেল ইনকামের ব্যালেন্স তো আপনার এখান থেকে কিনতে পারবেন, অথবা কার্ড দিয়ে, যে কোনো কার্ড দিয়ে, ভিসা, মাস্টার কার্ড, আদার্স যে কোনো কার্ড দিয়ে পেমেন্ট করে হচ্ছে যে আপনার ইজিলি আপনি হচ্ছে যে এখান থেকে কিনে নিতে পারবেন প্ল্যান। এভাবে করে আমাদের অ্যাপসটা ইউজ করতে পারেন। আর মেইনলি আরেকটা বিষয়, এই যে আমি আবারও দেখাচ্ছি,
এই যে ক্রেডিটের বিষয়টা, আপনি $20 দিলে মানে $20 দিয়ে 30 দিনের জন্য 700 ক্রেডিট কিনতে পারবেন। এই 700 ক্রেডিট আপনারা কিভাবে ইউজ করবেন, এই যে সিগন্যাল হাবে আসার পরে এই যে স্ক্যানার আসেন, আমি মডেল অনুযায়ী দেখাই। আপনারা যদি এখানে জেমিনি প্রোটা ইউজ করেন, প্রতি সিগন্যাল জেনারেটে 1 ক্রেডিট করে খরচ হবে। জিপিটির ক্ষেত্রে 1.40 ক্রেডিট করে খরচ হবে। সাফাবোর্ড যেটা ওইটা ইউজ করলে 1.85 ক্রেডিট করে খরচ হবে প্রতি সিগন্যাল জেনারেটে। সাফাবোর্ড 2.0 যেটা, এটা সিলেক্ট করে যদি সিগন্যাল জেনারেট করেন, প্রতি সিগন্যাল জেনারেটে 2.50 ক্রেডিট খরচ হবে। আর সাফাবোর্ড 3.0 ম্যাক্স যেটা লেটেস্ট মডেল, এই মডেলটা সিলেক্ট করে যদি সিগন্যাল জেনারেট করেন, সেক্ষেত্রে প্রতি সিগন্যাল জেনারেটে 5 ক্রেডিট করে খরচ হবে। মডেল অনুযায়ী হচ্ছে যে আপনার সিগন্যালের ক্রেডিট খরচ হয় আর কি। যাই হোক, আপনারা অবশ্যই প্ল্যান নেবেন, নিয়ে আপনারা হচ্ছে যে অ্যাপসটা ইউজ করবেন, এজ এ বেটার একটা রেজাল্ট পাইবেন। আমি মনে করি লাইফে একবার হলেও আমাদের এই অ্যাপসটা ইউজ করা মাস্ট প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা বুঝতে পারবেন আমাদের এই অ্যাপসটা আসলেই কি কাজ করে কিনা, অ্যান্ড রেগুলার আমাদের ইউজাররা প্রফিট করতে পারতেছে কিনা। যদিও একটু আগে এই যে দেখেন, আমি আজকের দিনে একটাই ট্রেড করেছিলাম, এই যে দেখেন, হ্যাঁ, ইউরো সিএচএফে একটাই সিগন্যাল জেনারেট করেছিলাম, একটা সিগন্যাল আমাদের প্রফিট দিয়েছিল, এই আর কি। তো সবাই ভালো থাকবেন। এর চেয়েও মেন বিষয় হচ্ছে যে কি, আরেকটা কথা বলে দেই, আমাদের ইউটিউব চ্যানেলে আরেকটা ভিডিও আপলোড দেওয়া আছে। এটা কিন্তু আগের মডেলে যে 2.0, এটা কিন্তু আগের মডেল। এই মডেল দিয়ে সিগন্যাল জেনারেট করে 10টার মধ্যে 8টা আমাদের প্রফিট হয়েছিল। অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আপলোড দেওয়া আছে, আপনারা ওইটা দেখেন, আগের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর এটা তো লেটেস্ট মডেল, এটার উইন রেটার আপ টু 96%। তাহলে আপনারা জানেন এটার অ্যাকুরেসিটা কত পার্সেন্ট হইতে পারে। আমার তো এখানে কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।